আগামীকাল চৈত্র মাসের শেষ দিন এই মন্দিরে আগামীকালকে পুজো আছে, পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তো সেই বাড়িতেই আমরা আসছি এখন। মেসমশাই নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? ভালো আছি। মেসমশাই, আপনাদের আদি বাড়ি কোথায় ছিল? আদি বাড়ি ছিল বাংলাদেশে, তখন পাকিস্তান ছিল। বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল। আইয়ুব খান, আজিম খান ওরা ছিল। তো কোন গ্রাম, ডিস্ট্রিক্ট? গ্রাম ছিল প্রচুর থানা, মুগিয়াবাড়ি জেলা খুলনার। পড়াশোনা কতদূর করেছেন? পড়াশোনা করছি মানে 4 ক্লাস কোন রকম ওইখানে ওই সময়। তখন স্কুলে গেছি, মানে স্কুলে কি গেছি, যে জায়গায় বিজয় সরকার গেছে, বিজয় সরকার তো কই এই বেড়াতো। বাড়ি আইসি 8 দিন 10 দিন 15 দিন পরে স্কুলে বাস বাগানো রয়েছে, সে খাতা ভিজে দিয়ে বর্ষা দিয়েছি তো ভিজে গেছে, যদি বর্ষা হয়েছে তো হয়েছে। আবার বাড়ি এসে মারধর খাইছি, আবার দাদার সাথে স্কুলে গেছি। দাদা ছিল হেডমাস্টার ছিল তখন। আর আমি তো আরে বা আমি তো ছোটবেলার থেকেই ওর বিজয়। আমি এই যে এত এত এই যে দেখাচ্ছি আমি ঘরে যে কতগুলি ওর, এত এত বই, এত লেখা আমার হাতে। আমি তো আনপড় মানুষ। কোথায় আনপড়? 4 ক্লাস মানে তো ওই সময় অনেক পড়া। আনপড় মানুষ। এই বড় গোসাই এসছে দেবেন সরকার, বড় গোসাই প্রায় আসরে বসে প্রায় 500 মানুষ। তারপরে 500 মানুষ এখন করছে 2 ক্লাস পড়া, মন বলে 2 ক্লাস পড়া। আমি 12 ক্লাস পড়া, 12 ক্লাস 2 ক্লাস পড়ে। তারপরে আমি গান গাইছি। কি এই সমস্ত কথা না বললে কি আর আনন্দ লাগে নাকি? কথা না বললে আনন্দ লাগে না। তখন তুই দেখবি সব পূর্ণ ব্রহ্ম হরি। আমি কিন্তু সৎসঙ্গী শ্রী অনুকূল ঠাকুর, কিন্তু আমি যে অনুকূল ঠাকুর সেই যে কি হরিচান। আমি এই যে গত হয়ে গেছিলাম 2 দিন পরে আমি দেখি তখন থেকে কিন্তু মালা তখন থেকে যখন ফিরে গেলাম জমানায় এনে কেন গুরু ফিরালে আমার এই কথাটা উল্লেখ করছি 197 পৃষ্ঠা। ওটা আমি বলবো মন পাগল তুই দেখবি সব পূর্ণ ব্রহ্ম। আমি তো সব শুনিয়ে বলছি 2 ক্লাস পড়া আর 12 ক্লাস পড়া। এই গানটা সেই 2 ক্লাস পরে গানটা গাইছি লোকের সামনে। মন পাগল তুই দেখবি সব পূর্ণ ব্রহ্ম হয়ে, ওরা কান্দি সিধা মেপে উদয় গোলক বিহারী। মন পাগল তুই দেখবি সব পূর্ণ ব্রহ্ম হয়ে। আমার তো কেউ শিখে যাই, যে শিখেছি সেই শিখেছি। তারপরে চতুর্থ দশরথ ধরে দাপারতে ব্রজপুরে নদী আয়মা পত্নী ছেড়ে এবার পূর্ণ সংসারী। হাতে কাম হরিনাম মুখে গৃহকে রাখে শান্তি সুখে, পেয়ে সেই পরম বান্ধব পাগল হল নরনারী। মন পাগল তুই দেখবি সব পূর্ণ ব্রহ্ম হরি। কত যুগ গত হলো এই হরিনাম গোপনে ছিল, পতিতেরে বিলে এলো সে যে ভবের কান্ডারি। কলিকে করিতে শূন্য অবতার আদি লইয়ে পূর্ণ, 32 চিহ্নে পরিপূর্ণ কৃষ্ণ গোড়া রামই হরি। মন পাগল তুই দেখবি চল পূর্ণ ব্রহ্ম হরি। তারপরে অনাথের ব্যথিতে সাথী, দুঃখীর ওই তাপের প্রতি, নিরাশার পাপের মুক্তি লইয়ে সেই নামের তরি। প্রেম ভক্তি বোঝাই করা সে ধন পেতে চলতরা, গোলক বদন মাতোহারা হীরার পাগল সকল সারি। মন পাগল তুই দেখবি চল পূর্ণ ব্রহ্ম হরি। ওরা কান্দি শ্রীরামতে উদয় গোলক বিহারী। তখনকার দিনে পূর্ববঙ্গে 4th ক্লাস পড়া মানে অনেক বিশাল একটা ব্যাপার ছিল। তো মেসমশাই সেই সময় 4 ক্লাস পড়া। তো উনি এখন নিজের মনের যে ভাবগুলো সেগুলো লিখে রেখে নিজের স্বরচিত কবিতা বা গানের মাধ্যমে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এনার আরও কিছু বই ইনি লিখে রেখেছেন, সেগুলো এখন মেসমশাই আনতে গেছে, সেগুলো এখন আমাকে এনে দেখাবে। এই যে 2খানা বই,
97 ফিরালি মোড়ে, দয়াল কেন ফিরালি মোড়ে, জুমালায় তলব দিয়ে কেন ফিরালি মোড়ে, দয়াল কেন ফিরালি মোড়ে। তুমি তো সবাই বোঝো কথা, তুই মাসের মানুষ। ভাষা এদিকে থাকতে পারে, তার কারণ লেখাপড়া তো করতে পারিনি তখন। ওই যেটুকুনো ওই গোসাইয়ের কাছে পাইছি, বিজয় গোসাইয়ের কাছে, ততটুকুনো মধ্যে আয়ত্ত ভিতরে, এবং সেই কথা মতো চলেই বলেই আজ সুন্দরভাবে ছিলাম। কিন্তু যে পাপ তো করছি, পাপের তো পরিপূর্ণ, পাপের দেহ বোঝাই, পাপের ফলে সাজা, জমের কারণ, জমের কারণ কেউ বারণ করতে পারবে না, বিধির যা লাগবে সেটুকু খেতেই হবে। জমালায় তলব দিয়ে কেন ফিরালে আমায়, দয়াল ফিরালে আমায়। তোমার মতো বান্ধব দয়াল কি আছে ধরায়, সুকর্ম ছিল না মোর, কেন দুধকে দিলে রায়, জমালায় তলব দিয়ে কেন ফিরালে আমায়। আন্দামানে আসা হলো ওই সেই বললাম না, আমার এক ভাই সে ইয়েতে আছে, রামনগর। আন্দামানে ওনার সাথেই চলে নীলদ্বীপে আসলাম তো। গোসাই ছিল বিজয় চক্রবর্তী, ওই উনি বললো নীলে তো কাজ আছে অনেক। তখন এই ইয়ে আছে না, রাধাকান্ত মন্ডল মারা গেছে, তার ছেলে পাশু সেও মারা গেছে, ওদের তো মেশিন ওরা আনতে গেছিল। আমি তো বলছি যে না, বলতেছে কাজের লোকও পাওয়া যায় না, এই মেশিন তো নেবো। আমি মেশিন আমি কাজ জানি, সেই জায়গায় ওর সিট এখানে, আমার সিট এখানে, বলে আমি জানি কাজ, মেশিন কিভাবে বসাবো, মেশিন কিভাবে চালাইতে হবে আমার কাছে বলেন, আমি তাদের চিন্তা নাই, তুই চলো তুমি আমার সাথে। তখন ওর সাথে চলে আসলাম, ওনার সাথে। ঠাকুর মশা বললো বিজয় ঠাকুর, তো ও তো ছেলে ভালো ছেলে, ও তো ছিল আমাদের এখানে কয়েকদিন, ভালোই ছেলে, গান বাজনা করে, খুব খুব গান বাজনা ইয়ে। তারপর তো আসলাম ওখানে, ওনার সাথে আসে মেশিন টেশিন বসালাম, গাছ কাটতে বসাই মেশিন টেশিন ভাঙলাম, সব গাছ ফাছ ভাঙাই ঢাকাই দিলাম যে কিরকম ভাবে হয়। একদম আগে তো ভাঙাই নেই, মেশিন চালাইছি, মেশিন ঠিক করছি, মেশিনের কাজ জানি, ধান তো ভাঙাই নেই। দুইবার একটু গান একবার একটু ইয়ে গেছে, তারপর মোটামুটি, তারপর আবার ক্লিয়ার হয়ে গেছে, আর আমার ছাড়ে না কাজ। তারপর আমি আবার করাতের কাজ, মিস্ত্রি কাজ সব জানি। তো আমার সঙ্গে ছিল নন্দ, আমার প্রহ্লাদ দা, সে এখন জমি পাইছে ইয়েতে, আরে পত্নীসাগর, কাজ হলো এখানে। তারপর তো কাজ করি এবং সব, এখন ঘর তখন মিস্ত্রি নেই, তখন সেটলার ঘর কেউ নেই, কেউ সাবার দিয়ে, কেউ ত্রিপল দিয়ে এরকম। তারপর তো সব এই প্রায় সেটলারের মানে 98% ঘর আমার এই নীলে আর লাকড়ি ফাড়া সব আমাদের আছে। যত আজারি বাড়ি, এই দিন আজারি সব লাকড়ি, সব জায়গার লাগে। ওই সরকারের ঘর বানিয়ে দোতলা, এই লাকড়ি কাটিয়ে নিজে আইনে, মানে এলাহি কাণ্ড। ফরেস্টে তো দেশে কিছু মনে হয়, ফরেস্ট তো থানার থেকে সারে না, থানাতে রাত্রে রাত্রে ডাঙ্গা পিটে আর ওই ঘর বানায়, দোতলা, ব্যাস 5 দিনে 6 দিনের মধ্যে ক্লিয়ার, 4-10 জন লোক ক্লিয়ার। এইভাবে সারা নীলে কাটলো। আমার এই পাউডার কাটলো তো, কর্মটা মন্দ বলে তাই ওইখানে দিয়ে কাটলো পাউডার মেশিনটা। 9 জোড়া দরজা হয়ে গেছে, আর একটা জোড়া, একটা পাল্লা বাকি, এক সাইডে একটা পাল্লা বাকি। একটা পোজ দিয়ে আসে, খাদ্য ডাকছে আমাদের যে আসেন খাইয়ে যান, আসতে দিয়ে আর একটা পোজ আছে, ওই একটা পোজ দিতে দিয়ে কাল যদি খাটিয়ে দিতাম তাহলে অনেক কষ্টটা হইতো না, আর এই দুঃখটা টানতে হইতো না। এখন খুব কষ্টে। তারপর তো এইখান থেকে ওইখান থেকে এর মধ্যে আমি গান গাই খুব ভালো। সুজন বিশ্বাসের আর গোসাই মানুষ, আর পয়সালা মানুষ, সে কি মাইয়ে দেয় আমারে,
গানে সবাই ইয়ে গেছে। তারপর তো মানে এখন তো মানে বয়স হয়ে গেছে, আর তখনকার টাইম আর এখনকার টাইম কত রাতের দিন। তখন সারা দিন রাত্রে, দিন ভরে কাজ করছে, রাত্রে আমার কীর্তন ছিল সব দিন, মানে সব সময় রাত্রে অন্তত 10টা 11টা 12টা পর্যন্ত কীর্তন ছিল। লোক হ্যাঁ মিলে ওই সাল তো বলতে পারবো না, কিন্তু সেটলার আছে না, সেটলারে কত 8 9 10 মাস পরেই, 8 মাস কি 9 10 মাস। তখন এই কাঠের জেটি টেটি ছিল। কাঠের জেটি আমি বানাইছি, কাঠের জেটি আমি বানাইছি। ওই জেটির পরে আবার ওই যে পাকাটা এখন যে তেলের ই জ্বালছে, ওই টাইল জ্বালছে লাল, ওটাও আমার হাতে। তখন তো ছিল জঙ্গল, এই রাস্তা রাস্তা ছিল না তো কিছু, রাস্তা ওই ঘর দুয়ারতে এই ফাঁকা ফাঁকা এরকম চলতো। আর তখন ভয়ও ছিল, ভয় ছিল মানে এত এত মানুষ মারছে জাপানি, জাপানি টাইমে। ওই খুবরি গাড্ডা 4 নম্বরে, সে গাড্ডা তো আপনি দেখেননি, সে গাড্ডা একটা মাথা, আমাদের এই মাথা ঢুকে যাবে ওর মধ্যে, এত বড় বড় খুবরি। কই মাছ কি এই সাইজ কই মাছ ধরছি, বড় বড় কই মাছ। তার গাড্ডায় এমনই জায়গা, ও জায়গায় ঢুকলে পরে দিক ভুলতেই হবে, দিক ভুলতেই হবে যদি জানা না থাকে। আর জানা থাকলে বলবে না, আর দিক ভুলতেই হবে। তারপরে আমি ওই আমরা ওইখানে ওই যখনই গেছি ওই 4 নম্বরে ইয়েতে ঘুরতে, 2 জনে মুনি মুনার আমি, তো ওই ওই পর্যন্ত যাইয়া ওই পাথর পর্যন্ত কোনায়, পাথর পর্যন্ত পাথর গাড্ডা ওই পর্যন্ত যাইয়ে মনে ফিরে যাইছে না, আমি ফেরবো না, আমি দাও যখন আসছি আমি যাবো। তারপরে আমি ঢুকছি, ঢুকে গেছি, ঢুকে করতে করতে দেখি যে ওই বিরাট গাড্ডা সাদা দেখা যাচ্ছে গোল গোল। আমি কি এগুলি, তারপর তো দেখি ওই মাথা শক্ত ছিল তখন, এখন তো পাউডার হয়ে যাবে, চাপ দিলে পাউডার হয়ে যাবে, আছে মনে হয় এখন। তা কই মাছ কি এই বড় বড় কই মাছ দেখে তো মাছ ধরছি, গেঞ্জি খুলে, গেঞ্জি মাথা বাঁধে, ফুল গেঞ্জি, হাফ গেঞ্জি না, মাথা বাঁধে ই বাঁধে বসছি, গেঞ্জি গেঞ্জি ভরে মুখ বাঁধছি, এক এক গেঞ্জি কম না, আমি তো 10 15 গেঞ্জি বেশ নিয়ে আইছি। এখন আস্তে আস্তে বেলার দিকে তাকাই না, বেলা কি দেখি যে শিক 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 করে একটু বেলা এই দিকে, মানে কোন রকম শিক শিক মাঝে মাঝে দেখা যায়, মুশকিল হয়ে গেছে তো আমার ধরছে ওই দিক গোলালতায়। তারপর আমি পেশাব করে গায়ে লাগবে, সারা গায়ে মাখাইছি, অস্বস্তি হয়েছি, অস্বস্তি হয়েই তারপরে আমার ধ্যানে আসলো, উপরে দিয়ে উপরে উঠতেছি কোনো একটা গাছে, মাথায় দিয়ে উঠে গেছি, এই আওয়াজ শুনি কুকুরের আওয়াজ, 5 নম্বর শান্তিক বাড়ি। ঠিক ওই আওয়াজে আওয়াজে আমি ওই গাছের চিহ্ন রেখে ওইভাবে কাটছি, কাটিয়ে তারপরে সোজা বাজিয়েছি, যে আমিও বাইরেছি মানে ওর ফাঁকা জায়গাটায়, আর তখনই আর কি গোবার দিচ্ছে সবাই। তারপরে কি ব্যাপার কাকা, এখন আমি এই এই ব্যাপার, মাছ ধরতে গেছিলাম, ভাই ঘুরে ঘুরে মনোরঞ্জন চলে গেল, আমি তো মাছ ধরে বাইরে গেলাম, আমার দিক ঘুরে গেছে। তারপরে ওরা আবার সাইকেলে গাড়িতে আমার আগুই দিয়ে, একটা গাড়ি ছিল ইয়ে গাড়ি, 3 চাকা, ওই যে এখন নাই ওই গাড়ি নাই, এখন মালটাল আনতো, রিক্সা ভ্যান, মানে ভ্যান, রিক্সা ভ্যান আমার আগুই দিয়ে গেল, কষ্ট হয়ে গেছে খুব। খাওয়া দাওয়া কিছু না, সারাদিনে আর বাস কান্দে, আর এই 2 বার 3 বার গুলি দিয়ে জায়গায় আছি, 2 3 বার গুলি দিয়ে ওই জায়গায় আছি। তারপর যখন কেঁচাতে করে গায়ে দিয়েছি, তখন তো আমার দিশা ঠিক হয়ে গেছে, না জানলে মরতে হবে, যে জানবে না সে মরবে। আর ওরকম গাইছিও খাইছি, শান্তি শান্তি ওরা ওই কোনার প্রায় লোক এরকম গাই খেয়েছে। যখন জিনিসগুলো বলে দিচ্ছি আমি যে এই করিস, তো দেখি যে তারপর কয়ে না না সত্যি কথা, সত্যি মোহনদা কাকা সত্যি। ওরা আবার আমার বারবেটা হয়তো শান্তি শান্তি, সন্তোষ সন্তোষ, মুকুন্দ টুকুন্দ, ওরা বারবেটা দেশে। তারপর তো এই যাবি তো চলতেছি আছে। তারপর ওইখান থেকে আসে জমি টমি তো ওই বিয়ে শুরু হলো, সেই বিয়ে শুরু হওয়ার পর তো সঙ্গে ওই তো বিয়ের পর বছরই তো আমার বড় ছেলে, ওর বয়স তো প্রায় 52 হয়ে গেল, 52 তো পারবে। আমার বয়স নিয়ে আমি অনেক বয়সে দিয়ে দেবো। এখন এই লেখালেখি করে দিন
হ্যাঁ, আমি কি করে হাঁটতে পারি না। তাই লেখাগুলো সে প্রকাশিত করেন? হ্যাঁ, প্রকাশিত মানে কি, ওই গান বাজনা তো করি, তারপরে রেডিওতেও আছে। এই ইন্ডিয়া রেডিয়েশন থেকে আপনার হ্যাঁ, এই মানুষের সাথে সত্য ভগবান, এই মানুষের পূর্ণব্রহ্ম ঐশ্বরিকে রাখে, মানুষের সাথে সত্য ভগবান অবস্থা। তো আপনার সময় আমি বেশি নেব না, আপনার এমনিতে একটু শরীরে কষ্ট, তো আপনি আধ্যাত্মিকের দিক থেকেই বেশি লেখেন? হ্যাঁ, আমি আধ্যাত্মিক, আমি ঠাকুরের ঘরে বসবো, স্নান করে এসে বসি, পুজো টুক দিয়ে এইবার বসে গেলাম। পাগল হতে হলে পরে, না হলে কিছু হবে না। পাগল কি পাগল, ঠাকুর বলছে বসে দিয়ে খাইও না, কর্ম করে খাইও। তো কর্ম যা যা কর্ম সে তাই করে, সেইভাবে শেষ করে। অর্থের দরকার, পয়সার দরকার, আমি তো ল্যাংড়া হয়ে গেছি, তাই এই যে মেহনত করতে কামাইছি সব যত কিছু, আমি লাখ লাখ টাকা কামাইছি ভাই দোকানে, আমি নিজের জন্য কিচ্ছু রাখিনি, কিচ্ছু না। প্রত্যেক নাতিরে সেম ইয়ে সব কটাবে, সবগুলো 6টা নাতি তো সব কটাবে, ব্যালেন্স সব কটাবে, সব কটা আমি হাতে রাখিনি কিছু। তো সরকার অর্ডার দিচ্ছে, আমি এদের কাছে একটা 4 পয়সাও চাই না কেউ কাছে। সরকার অর্ডার 2,500 টাকা দেয়, আমার ওই যেটুকু দরকার দোকানে, আর দোকানে বসলে আমার 50-100 টাকা খরচা হবে, বন্ধু বান্ধব বলবি, আমি বসবো, ঘিরে যাবো। আর গান বাজনা, এই কথাবার্তা আলাপে মানে সব আগে নিয়ে যায় এই টেবিলে, এই সুভাষের টেবিলে, কৃষ্ণ গোরা রামই হরি। দেখলাম একটা, এই যখনই আমি বেহুশ হয়ে গেলাম এই মেডিকেলে, তখন সব একই জিনিস। এই যে এত কথা যাই যত একটু আরো এরকম কটার বেশি, এরকম ভর্তি সব এগুলো সব কত যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।